প্রত্যেকবারের মতো এবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তবে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা নয়, দুটো রেসিপি আছে। দুটো রেসিপি কী আছে তোমরা একটুখানি ফলো করো আমাকে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে পুরোটাই। তো এখানে কিন্তু প্রথমে আমি দু রকমের ডাল ভিজিয়ে নিয়েছি, মুগ ডাল আর মুসুর ডাল। এই দুটোকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে বেটে নেব। তারপরে আমি শাপলা ফুল নেব। শাপলা ফুলের যে সবুজ পাপড়ি থাকে সেটাকে কিন্তু আমি নেব না, সেটাকে আমি বাদ দিয়ে দেব। শুধু সাদা যে পাপড়ি যেটা আছে সেইটা নেব। এইটা দিয়ে বানাবো আমি পকোড়া। আরেকটা যে রেসিপি আছে, তোমাদের বলেছিলাম দুখানা রেসিপি করব, সেটা হচ্ছে আরেকটা রেসিপি পরাগ বড়ি, যেটা শাপলা ফুলের ভেতরে রয়েছে। সেই পাপড়িগুলো বাদ দিয়ে দেওয়ার পরে পরাগগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো, আর ভেতরে যে বড়িটা থাকে সেই বড়িটাকে আমি এখানে নিয়ে নেব। যেগুলো একটু ছোট আছে সেগুলো আমি ছোটোই রাখবো, আর যেগুলো একটু বড় আছে সেগুলো কিন্তু আমি দুটো টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব। দুটো আমি আলাদা আলাদা করে এখানে পকোড়া করব। প্রথমে আমি ডাল দিয়ে করব শাপলার পাপড়িগুলো, তারপরে আমি করব পরাগ বড়ির পকোড়া। তো শাপলার পাপড়িগুলো আমি ছোটো করে কেটে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি ডাল বাটা, আর দেবো এর মধ্যে নুন, হলুদ আর অল্প পরিমাণের গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। ঠিক একই রকমভাবে আমি কিন্তু পরাগ বড়ি যেটা আছে সেটাও কিন্তু মেখে নিয়েছি আলাদা বাটিতে। সেটার মধ্যে দিয়েছি ময়দা, অল্প একটু সুজি, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দুটো আমি আলাদা করে মেখে নিয়েছি। তারপরে সবার প্রথমে কিন্তু আমি ভেজে নেব শাপলার ফুলটা, যেই ফুলের থেকে আমি পাপড়িগুলো নিয়েছি সেটাকে আমি ভালো করে মেখে আমি কিন্তু ভেজে নেব ছোটো ছোটো পকোড়ার মতো। এটাকে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব। তারপরে আমি দিয়ে দেব পরাগ বড়িগুলো কিন্তু ঠিক একই রকমভাবে ভাজবো, তবে কিন্তু একটা একটা করে সব আমি তেলের মধ্যে ছাড়বো। এই দুটো পকোড়া খেতে কিন্তু অসাধারণ। তোমরা আগে যদি খেয়ে থাকো বা করে থাকো এই পকোড়া, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি না খেয়ে থাকো, না করে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা একবার এই পকোড়া করে দেখো ঘরে, অসাধারণ।